এখন আগের মতো আর ফিজিক্যাল সিম কার্ড খুব একটা পাওয়া যায় না। বদলে জায়গা করে নিয়েছে ডিজিটাল ই সিম। সাধারণ সিমের মতোই এটি আপনার মোবাইলে নেটওয়ার্ক ও নম্বর সক্রিয় রাখে, তবে এটি ফোনের হার্ডওয়্যারের সঙ্গেই বিল্ট ইন থাকে। এয়ারটেল, জিও বা ভোডাফোন আইডিয়া প্রায় সব বড় টেলিকম অপারেটরই এখন ই সিম ব্যবহারের সুবিধা রাখছে। আপনার ফোনটি যদি ই সিম সমর্থিত হয় তবে সেটিংস বা কিউআর কোডের মাধ্যমে সহজেই এটি চালু করে নিতে পারবেন। ই সিম শুনলেই অনেকে ঘাবড়ে যান, কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না তো। যতই পদ্ধতি সহজ হোক, বয়স্করা তো সহজে আপডেট করে উঠতে পারেন না। তাদের জন্য রইল ই সিম চালু করার পদ্ধতি। আসুন দেখে নিই কিভাবে চালু করবেন। স্যামসাং, গুগল পিক্সেল বা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে ই সিম সক্রিয় করার জন্য প্রথমে ফোনের সেটিংসে যান। তারপর স্যামসাং ফোনের ক্ষেত্রে কানেকশন থেকে সিম ম্যানেজারে ক্লিক করুন। অন্য ফোনের ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে যেতে হবে। এবার অ্যাড ইন সিম অথবা প্লাস চিহ্নে ট্যাপ করুন। তারপর স্ক্যান কিউআর কোড অপশনটি বেছে নিন এবং আপনার মোবাইল অপারেটরে দেওয়া কোডটি স্ক্যান করুন। এরপর এয়ারটেল বা ভি এর মতো কিছু অপারেটর তাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে সরাসরি ই সিম চালু রাখার সুবিধা দিয়েছে। এতক্ষণ তো শুনলেন অ্যান্ড্রয়েডের কথা, এবার আসুন জেনে নিন আইফোনের ক্ষেত্রে কিভাবে সক্রিয় করবেন। আইফোনে ই সিম চালু করার প্রক্রিয়াটি বেশ কয়েকভাবে সম্পন্ন করা যায়। প্রথমত, সরাসরি নোটিফিকেশন থেকে যদি আপনার অপারেটর আপনাকে ডিজিটাল ই সিম বরাদ্দ করে তবে স্ক্রিনে একটি নোটিফিকেশন আসবে। সেখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে নির্দেশ অনুসরণ করলেই কাজ শেষ। দ্বিতীয়ত, কিউআর কোডের মাধ্যমে আইফোনের ক্যামেরার অ্যাপ খুলে অপারেটরদের দেওয়া কিউআর কোডটি স্ক্যান করুন। মোবাইল প্ল্যান ডিটেক্ট নোটিফিকেশন এলে তাতে ট্যাপ করে সেটআপ সম্পন্ন করুন। যাদের আইফোনে iOS 17.4 বা তার পরের ভার্সন রয়েছে তারা ইমেল বা ব্রাউজারে আসা কোডটি চেপে ধরে সরাসরি ই সিম যুক্ত করতে পারবেন। তৃতীয়ত, লিংক বা অ্যাপের মাধ্যমে অনেক সময় অপারেটররা এসএমএস বা ইমেলের মাধ্যমে একটি লিংক পাঠান। সেই লিংক ক্লিক করলেই অ্যালাউ বাটনে টিপলেই ই সিম সক্রিয় হয়ে উঠবে। এতক্ষণ তো শুনলেন কিভাবে সিমটি সক্রিয় করবেন, কিন্তু জরুরি কিছু পরামর্শ জেনে রাখুন। ই সিম চালু হয়ে যাওয়ার পর যদি এটি আপনার পুরনো ফিজিক্যাল সিমের জায়গা নেয় তবে সেটি ফোন থেকে খুলে ফেলে আরও একবার রিস্টার্ট করে নিন। এরপর একটি ফোন কল করে দেখে নিন সংযোগ ঠিক আছে কিনা। কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করুন। হাই নিউজ নেটওয়ার্ক।